হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য প্রথমে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটা এরপর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়ের সাথে অনেক সময় নোংরা থাকে, তো সেই জন্য চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তো দেখুন, এইভাবে চিড়েটাকে একটু জল দিয়ে দুবার করে ভালো করে ধুয়ে নেব। চিড়েটা এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর সাথে একটু জল দিয়ে দেব। চিড়েটা যেহেতু ভিজে থাকলে অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য এটার সাথে আমি আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন, নিচের দিকে কিছুটা জল এখনও আছে, এই জলটা চিড়েটা পুরোটাই টেনে নেবে। তো এই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে চিড়েটা খুব ভালো মতো ভিজে যাবে। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো দেখুন, এরপর আলুটাকে একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি পুরো আলুটা এখানে নিয়ে নিচ্ছি। তো আলুটা এখানে নেওয়া হয়ে গেলে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ওই চিড়েটাকে নিয়ে নিচ্ছি। তো চিড়েটা দেখুন এখন খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে এবং পুরো জলটা চিড়ে টেনে নিয়েছে। এরপর এই চিড়েটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে পুরো চিড়েটাই আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা বা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি। এই জলটা পুরোটা একেবারে দেব না, অর্ধেকটা জল দিলাম, বাকি অর্ধেকটা এটা বাটার সময় যদি প্রয়োজন হয় তখন দিয়ে দেব। তো এই জন্য 1/2 কাপ জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্সিতে একটু বেটে নেব। তো দেখুন, এখানে আমি এটা বেটে নিয়েছি এবং বাটার সময়তে যে অর্ধেকটা জল ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার মোট 1/2 কাপ পরিমাণে জল লেগেছে। তো দেখুন, এইরকম একটা আমাদের ব্যাটার তৈরি করতে হবে। খুবই একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এরপর এই পুরো মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আর জলের ব্যবহার করা যাবে না, মিশ্রণটা আমাদের এরকমই রাখতে হবে। তো এই জন্য এখানে মিক্সিং জারটার মধ্যে যেটুকু লেগে আছে সেটুকু আমি এই চামচের সাহায্যে একটু বার করে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে আর এখানে জলের ব্যবহার করব না, তো এখানে চামচটাও একটু পরিষ্কার করে তুলে নিচ্ছি। তারপর এই পুরো মিশ্রণটাকে একটু হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে এই মিশ্রণটাকে একটু হালকা করে নেব, তাহলে এই রেসিপিটা ভীষণ ভালো মতো তৈরি হবে। তো দেখুন, হাতের সাহায্যে এইভাবে আমি একটু এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যেও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে হাতের সাহায্যে এটাকে প্রায় 2 মিনিট মতো একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ফেটিয়ে নিলে খুব ভালো হালকা হয়ে যাবে, তখন এই রেসিপিটা খুব ভালো মতো তৈরি হবে। সেজন্য ফেটিয়ে নেওয়াটা খুব ভালো, খুব প্রয়োজন। তো দেখুন, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এই সাথে আমি দুটো কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতা এখানে 12 থেকে 13টা মতো কারি পাতা নিয়েছিলাম। কারি পাতাটাকে একটু এইভাবে কেটে নিয়েছি। তারপর কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কারি পাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরে দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন, এখানে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়া হয়ে গেলে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে তার আগে একটু দিয়ে দেব তেল। তেল যদি একটু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে এটা খুব ভালো মতো তৈরি হবে। সেজন্য প্রায় 1 চা চামচ পরিমাণে একটু সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। এরপর তেলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি চিড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। এই রেসিপিটাতে আমি খুব বেশি মশলার ব্যবহার
করিনি, খুব অল্প মশলা দিয়ে এটা তৈরি করেছি। তো দেখুন এরপর হাতে করে এরকম অল্প করে মিশ্রণ নেব আর এগুলোকে ছোট ছোট পকোড়ার আকারে তৈরি করে নেব। তো দেখুন এরকম ছোট ছোট আকারে পকোড়ার মতো তৈরি করে নেব। সেই জন্য এটাকে এখন একেবারে রেডি করে নিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো আমি সরষের তেলে তৈরি করব। সরষের তেলে তৈরি করলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং সাদা তেলের তুলনায় সরষের তেল খাওয়া অনেকটাই উপকারী, সেজন্য এটাকে আমি সরষের তেলেই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তো খুব বেশি পরিমাণে তেল দিইনি, এখানে প্রায় হাফ কাপ মতো তেল হবে সেরকম দিয়েছি। খুব বেশি ডুবো তেলে এগুলো ভাজবো না, এগুলোকে আমি প্রায় শ্যালো ফ্রাই করে নেব। সেই জন্য এখানে হাফ কাপ মতো সরষের তেল দিয়েছি। এরপর তেলটাকে খুব ভালো মতো একটু গরম করে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এরকম ছোট ছোট আকারে পকোড়ার মতো এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এরকম ছড়ানো যদি কড়াই হয় তাহলে অনেকগুলো পকোড়া একসাথে তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্ত পকোড়াগুলোকে এইভাবে তেলের মধ্যে ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় দেব না, কারণ এগুলো ভাজার পরে অনেকটাই ফুলে যাবে, তখন এগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, সেই জন্য একটু কম করে প্রথম অবস্থায় দেব। তো এখানে বন্ধুরা আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, এমনিতে এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে এবং খুব ভালো মতো ফুলেও যাবে। তো এখন দেখুন সমস্ত পকোড়াগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন একটা কড়ার মধ্যে যতগুলো একসাথে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো একটার সাথে একটা লেগে গেলেও কোনো ভয় নেই, এগুলো আপনা আপনিই ছেড়ে যাবে। তো দেখুন এরপর আমি যতগুলো সম্ভব এখানে দিয়ে দিয়েছি, তারপর এগুলো এক পিঠ হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। প্রায় 1.5 মিনিট মতো একটু অপেক্ষা করেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। 1.5 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। নিচের দিকটা যখন খুব ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন এগুলো সহজেই উল্টানো যাবে। তো দেখুন এরপর আমি একটা ছোট চামচ নিয়েছি, চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্ট হয় এবং খুবই ভালো লাগে খেতে। এছাড়া বাড়িতে যদি গেস্ট এসে থাকে হঠাৎ করে এটাকে আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন, সবাই এটা ভীষণ পছন্দ করবে। এটা এতটাই টেস্টি হয়, এটা আপনারা বাড়িতে না ট্রাই করে বুঝতে পারবেন না যে এর টেস্টটা কতটা ভালো হয়। তো দেখুন এরপর আমি সমস্তগুলো এভাবে উল্টে দিলাম। এগুলো উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 1.5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন এগুলো অনেকটাই এখন ফুলে এসেছে, আবার কিছুক্ষণ ভাজার পর আবারও এটা অনেকটাই ফুলে আসবে। তো দেখুন এরপর এখানে একটা হাতা নিয়ে নিচ্ছি, হাতার সাহায্যে এবার উল্টে পাল্টে আবারও 1 মিনিট মতো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি প্রথম থেকে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো অনেকটাই এখন লাল লাল মতো ভাজা হয়ে এসেছে, এরপর এগুলোকে আমি তুলে নেব। এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে হয় এবং বিকেলে চায়ের সাথে এটা যে একদম পারফেক্ট রেসিপি। এরকম শীতকালে চায়ের সাথে বিকেলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি এবং বাড়ির সবাই এটা ভীষণই পছন্দ করবে। এবং চিড়ে দিয়ে এই পকোড়াটা, চিড়ে ও আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন এরপর আমি সমস্ত পকোড়াগুলোকে একটা ছান্তার মধ্যে তুলে নিলাম, এরপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন তেলটাকে এভাবে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই পকোড়াগুলোকে প্রায় 3টা ব্যাচে ভেজেছিলাম, 3 ব্যাচে আমি এগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার এখন রেডি হয়ে গেছে, এরপর এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তবে এই শব্দটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো দেখুন এখানে প্রথম ব্যাচের এই পকোড়াগুলো আমি নিয়ে নিয়েছি, দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এরপর আমি তৃতীয় ব্যাচের পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন এগুলো খুব বেশি কিন্তু তেল টানেনি, যে পরিমাণ তেল দিয়েছিলাম সমস্তগুলো ভাজা হওয়ার পরও আমার তেলটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তো এইভাবে এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো প্রথম ব্যাচের পকোড়াগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এরপর আমি আবারও 2-3 ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছিলাম। তো সেগুলো সমস্ত এখানে সার্ভ করে দিলাম এবং এর শব্দটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এবং দেখুন এর আওয়াজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও একবার। এগুলো ভীষণই মুচমুচে হয় এবং ভীষণই খাস্তা হয়, শীতকালে বিকেলে চায়ের সাথে এটা একদম পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা নরম থাকে। তো এগুলো একদমই খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে।